তৌফিক দান করেছেন, সেজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই দেহটা দিয়েছেন, সেই দেহের মধ্যে আমরা খাবার কিন্তু প্রত্যেকদিন 3 বেলা দিই। সকালে পেট ভরে, দুপুরে পেট ভরে, রাতেও পেট ভরে। পেট ভরে খাবার দিয়ে দিই। যদি পেটটা না ভরে অস্থিরতা লাগে। তো এই দেহের চাইতে রুহের খোরাকের প্রয়োজন আরো অনেক বেশি, অনেক প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, প্রত্যেকটি জীবিত প্রাণী যার ভিতরে প্রাণ আছে প্রত্যেককে আমি সৃষ্টি করেছি পানি থেকে। কেন? কারণ পানির যে কি প্রয়োজনীয়তা এটা বোঝার জন্য। দেখেন, আমরা যদি কাপড় ধুইতে যাই কিসের প্রয়োজন হয়? পানি। যদি বাড়ি বানাইতে যাই কিসের প্রয়োজন হয়? পানি। পানি ছাড়া আপনার সিমেন্ট হবে না, কিচ্ছু হবে না। যদি পান করতে চাই, পিপাসা নিবারণ করতে চাই, কিসের প্রয়োজন? পানি। প্রস্রাব পায়খানা করতে গেলে কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তো আল্লাহ বললেন তোমাকে জীবিত থাকতে হলে যেমন পানির প্রয়োজন, সার্বক্ষণিকভাবে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমাদের পানির প্রয়োজন। হয়তো আমরা পানি পান করি, না হয় পানিটা বের করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা আল্লাহ লিয়াযারাল মুমিনিন আলা মা আনতুম আলাইহি। আমরা তো সবাই নিজেদেরকে মুমিন বলে দাবি করতেছি, কিন্তু আল্লাহ বলছেন তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করে যেই অবস্থায় আছো, এই অবস্থায় তোমাদেরকে রাখবেন না। কি করবেন? হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিবি ওয়া ইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দ। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন খবিসকে পৃথক না করেন তাইয়্যিব থেকে। এটার দৃষ্টান্ত হলো আমরা খাবার খাই এক মুখ দিয়ে, এক মুখ দিয়ে খাবার খাই, ভাত তরকারি, আবার ওই মুখ দিয়ে পানি পান করি। কিন্তু আল্লাহ তাআলা বের করেন 2 রাস্তা দিয়ে। কারণ কি? কারণ আল্লাহ তাআলা নিজেই এই আয়াতে বলে দিয়েছেন এটা বোঝার জন্য যে বান্দা তুমি যেই খাবারই খাও না কেন, প্রত্যেকটা খাবার তোমার পেটে যাওয়ার সাথে সাথে পানির মধ্যে ভালোটা তোমার শরীরে রেখে দেই, আর যেটা অতিরিক্ত দুর্গন্ধময় সেই পানিটা যেটা তোমার দেহের জন্য ক্ষতিকর, সেটা আমি পানির রাস্তা দিয়ে বের করি। আর ভাত তরকারির মধ্যে যেটা তোমার বেশি উপকারী সেটা শরীরের মধ্যে রেখে দেই, আর যেটা দুর্গন্ধময় তোমার শরীরের জন্য ক্ষতিকর সেটা আমি আরেক রাস্তা দিয়ে বের করি। ঠিক তদ্রুপ ভাবে আমরা যে ঈমান এনেছি মুখে দাবি করতেছি, এক মানুষ আরেক মানুষের মুখের কথা শুনে চেহারার দিকে তাকায়, বাহিরটা দেখি। আমরা কিন্তু বাহিরটা দেখি, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ বলেন মানুষের হৃদয় আর হৃদয়ে যে ইচ্ছা আসে, ইচ্ছা অনুযায়ী সে যে পরিবর্তনটা হয়, যে কথাবার্তা বলে, এর মাঝখানে আল্লাহ থাকেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক আমল, বাহ্যিক কথাবার্তা, তোমাদের চেহারা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ তাআলা তাকান কোন দিকে? অন্তরের দিকে। অন্তরের দিকে। আচ্ছা, অন্তরের দিকে কারো তাকার ক্ষমতা আছে? নাই। আপনি যতই সুন্দর বক্তব্য দেন না কেন, কিন্তু আপনার ভিতরে যদি আপনার নিজস্ব অর্থ হাসিলের উদ্দেশ্য আকাঙ্ক্ষা থাকে, অসৎ উদ্দেশ্য থাকে, এই অসৎ উদ্দেশ্য নিয়ে আমরা যতই লাফালাফি করি না কেন, আল্লাহ তাআলা জীবনও আমাদের হাতে নেতৃত্বের যেই খলিফাতুন ফিল আরদ, খেলাফত, যেই খেলাফত প্রতিষ্ঠিত হলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, এটা কখনো দিবেন না। এটা ওয়াদা আল্লাহ দিয়েছেন, লা ইয়ানালু আহদিয যালিমিন। যারা জালেম মানুষের উপর অত্যাচার করে, কিংবা শুধু নিজের চিন্তা করে, নিজের পরিবারের চিন্তা করে, পুরা জাতির চিন্তা করতে পারে না, নিজের স্বার্থের চিন্তা করে, আল্লাহ তাআলা বলেন এরা জালেম, আর জালেমদের কাছে আমার ওয়াদা কখনো পৌঁছবে না। তো আল্লাহর ওয়াদা কি? আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন, এমন না যে দিবেন। আল্লাহ বলেন ওয়াদা, এটা হলো অতীতকাল, আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে খাঁটি মনে, হৃদয়ে যেমন ঈমান, মুখেও তেমন ঈমানের কথা, ওয়া আমিলুস সালিহাত,
শুধু ঈমান আনে বলে দাবি করে নেই, নিজেও গোপনে ভালো কাজ করে, বাইরেও ভালো কাজ করে। এমন না যে আমি দল করলাম, আমার পরিবারের লোকেরা সবাই ভালো থাকলো, আর আমার আমার দলের লোকেরা যতই অভাবী হোক, দুর্দশাগ্রস্ত হোক, এদের যদি খোঁজ খবর কেউ না নেয়, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি সিফাত আমাদের মধ্যে না আসে। কি বলেছেন উনি? আমার খেলাফত কালে ফোরাত নদীর ওপারেও যদি একটা কুকুর না খেয়ে থাকে, ওইটার জন্য আমাকে হিসাব দিতে হবে। চিন্তা করছেন, একটা কুকুর যদি না খেয়ে থাকে আমার খেলাফত কালে, তার জন্য আমাকে হিসাব দিতে হবে। তার যদি একটা কুকুরের যদি এই চিন্তা থাকে, তাহলে আমাদের তো মানুষের চিন্তা আরো বেশি করার দরকার। এই চিন্তা থাকলে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে খেলাফত দিবেন। তো আল্লাহ বলেন, তোমরা যে খাবারটা খাও, খাবারটা যেমন দুই রাস্তা দিয়ে বের করি, কিন্তু ঢুকাই এক রাস্তা দিয়ে, মানে এটা দিয়ে আমরা একদম আলু ভর্তা করে একদম মিশমিশ করে পেটে ঢুকাই। আল্লাহ বলেন, তোমরা যতই একসাথে আমল করে মলত করো না কেন, ভালো কাজ খারাপ কাজ একসাথে সব করো না কেন, আল্লাহ খবিসকে পৃথক করেই ছাড়বেন। ঠিক না? পেটের মধ্যে আল্লাহ এমন মেশিন সেট করে দিয়েছেন, খাই একটা রাস্তা দিয়ে। চিন্তা করেন, পানিটা খাই, ভাতটা খাই, পানিটা কিন্তু ভাতের সাথে মিশে গেছে, কিন্তু বের করেন আল্লাহ দুই রাস্তা দিয়ে। এটা বোঝার জন্য যে বান্দা, তোমরা একসাথে 100 জন আছো, ঠিক আছে, কিন্তু একজনের ভিতরে উদ্দেশ্য খারাপ। 99 জনের উদ্দেশ্য ভালো, যে আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত কায়েম হবে, কোরআন কায়েম হবে, কোরআন আমরা প্রতিষ্ঠিত করব। কোরআনের মাধ্যমে বাংলাদেশ যদি চলে, তাহলে মানুষের রক্ত নিরাপদ হবে। ঠিক না বেঠিক? মানুষের ক্ষুধা নিবারণ হবে। ঠিক না বেঠিক? আর এটা কিভাবে নিবারণ হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুমা কামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম। পূর্ববর্তী তাওরাত যাদেরকে দেওয়া হয়েছিল, তারা যদি তাওরাতটা কায়েম করত, যাদেরকে ইনজিল দেওয়া হয়েছিল তারা যদি ইনজিলটা কায়েম করত, ওই দুইটা কিতাব এখন বাদ নাই, এখন আছে কি? কোরআন। এখন যদি আমরা কোরআনটাকে পরিপূর্ণ আকারে বাস্তবায়ন করতাম, আল্লাহ বলেন লা আকালু, জমা ব্যবহার করেছেন, মানে পৃথিবীর সকল মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তারা খাবার খাইতো, তাদের কারো খাবারের সমস্যা হইতো না, কেউ অসুস্থ হইতো না। কেন? কারণ যদি অসুস্থ হয় খাইতে ভালো লাগে? ভালো লাগে না। তারা সবার খাবার খাইতো মিন ফাওকি আইদিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। মিন ফাওকি আইদিহিম, তাদের উপর থেকে, তার মানে আসমানের রিজিক, আল্লাহ তাআলা আসমানের রিজিকের দরজা খুলে দিতেন। আর পায়ের রিজিক, তার মানে সবাই আমাদের যে জৈবিক চাহিদা এবং পেটের চাহিদা, আল্লাহ তাআলা সবাইকে এই চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দিতেন, শুধুমাত্র যদি কোরআনে কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমরা বাস্তবায়ন করতাম। সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে বর্তমানে একটা নবীও নাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী খাতেম করে দিয়েছেন, শেষ, কোন নবী আসবেন না। তাহলে নবী যদি না আসেন, তাহলে নমরুদের বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করাইছেন, ফেরাউন, কারুন, হামান, এদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে আব্রাহা ছিল শত্রু, কিন্তু এখন দেখা যাচ্ছে জেলায় জেলায়, আমরা একটু কথা মনোযোগ দিয়ে শুনি কোরআনের কথা। তো এখন ইব্রাহিম নাই, খলিলুল্লাহ নাই, রুহুল্লাহ নাই, কালিমুল্লাহ নাই, হাবিবুল্লাহ নাই, জাবিহুল্লাহ নাই, কোন নবী নাই। অথচ নবীর যে শত্রুগুলা, যেরকম শত্রু কারণ ছিল, বর্তমানে কারণ আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল, বর্তমানে নমরুদ প্রত্যেকটা জেলায় জেলায় আছে না নাই? আছে। হামান বিপরীতে মুসা আলাইহিস সালাম ছিলেন, কিন্তু এখন হামান প্রত্যেকটা ঘরে ঘরে আছে না নাই? আছে। আব্রাহা, সে সহ্য করতে পারে নাই। আব্রাহা সে বলতেছে, কাবা শরীফ কেন এত মানুষ যায়, কাবা শরীফের কাছে আমি একটা কাবা বানাবো, আমার কাবার যেন আসে, ওইটা আগে ভাঙিয়ে দিয়ে আসি। তো ওই নিজের মধ্যে নেতৃত্ব এবং নিজের ভিতরে যে তার অহংকারটা এসেছিল, যে কাবা শরীফে মানুষ এত যাচ্ছে, ওইটা ওর সহ্য হয় না আব্রাহার। তো এখন আব্রাহা তখন যেটা ছিল, ওইটা ওদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, কিন্তু এখনো আব্রাহার মতো কিছু মানুষ আছে না নাই? আছে। এখন আসেন আবু জেহেলের বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু এখন আবু জেহেল আছে না নাই? আছে। কিন্তু এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তার মানে সমস্ত নবীগণের যেই শত্রু, সেই যেই দুশমন,
আর যে মারাত্মক আল্লাহর সাথে বিদ্রোহকারীরা যা ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ এক একজন নবী পাঠায় তাদের সাথে মোকাবেলা করছেন কি করেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুপ করেছিলেন? যখন বলছিলেন তুমি কি ক্ষমতা চাও, ক্ষমতা দিয়ে দিব, নারী চাও, নারী দিয়ে দিব, আর আল্লাহ বলেন তারা যতই পেশ করুক ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা, যদি আমি আপনার হৃদয়কে সুদৃঢ় না রাখতাম তাহলে মক্কার কাফের মুশরিক বেঈমানরা আবু জেহেল উতবা সাইবা তারা আপনার কাছে এমন প্রস্তাব নিয়ে এসেছিল, ওই প্রস্তাবের দিকে কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা, কিছুটা ঝুঁকে যাইতেন, আর যখনই ঝুঁকে যাইতেন ওদের প্রস্তাবে যদি আপনি রাজি হয়ে যেতেন ইদান লাআযাকনাকা দিফাল হায়াতি ওয়া দিফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, ওদের প্রস্তাবে যদি আপনি রাজি হতেন তাহলে আপনার ডাবল শাস্তি দুনিয়াতেও দিতাম, দিফাল হায়াত ওয়া দিফাল মামাত, এবং ডাবল শাস্তি মরণের পরেও দিতাম না। সুবহানাল্লাহ, কত বড় ভয় দেখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ। যতই বড় প্রস্তাব দিক, ঠিক তদ্রুপভাবে কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে হেফাজতের সময়ও কিছু নামধারী ওলামায়ে কেরাম এই লোভের মধ্যে পড়েছেন কিনা? পড়ছেন। আমরা যদি কায়েম করতে চাই এরকম প্রস্তাব আসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের সামনে কি মাথা নিচু করা যাবে? কখনোই না। তাহলে এখন নবীদের যে শত্রু, একদম প্রথম নবী নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে একদম আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, আদম আলাইহিস সালামের সময় শত্রু কে ছিল? কাবিল, হত্যা করছে, আবার নিজের ভাইকে হত্যা করছে, কিসের জন্য? সামান্য নারীর জন্য। আরে ভাই, দুনিয়াতে কতদিন বাঁচতা? সে যদি তার ভাগে যেটা পড়ছিল ওইটাই গ্রহণ করতো, হত্যা হইতো না। কিন্তু হত্যা এটা চলতেই আছে। এখন কি হত্যা চলে না? হত্যা চলতেছে। এখন কিন্তু কোনো নবী নাই। তাহলে নবীর সমস্ত শত্রুরা বর্তমান বিদ্যমান, কিন্তু নবী নেই। কি আছে? কোরআন। কি আছে? কোরআন। এই কোরআনের ফার্স্ট টু লাস্ট আমাদের অন্তরে যদি না বসে, কোরআনকে বাস্তবায়ন পরিপূর্ণভাবে না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনো বাস্তবায়ন হবে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, একটু ভালো করে শুনি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাযিল করেছি। আল্লাহ বলেন কি নাযিল করেছেন? জিকির। কুরআন নাযিল করছেন, আমরা জানি কুরআন নাযিল করছেন, কিন্তু আল্লাহ বলেন কুরআন বলেন নাই। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাযিল করেছি। একবার চিন্তা করেন, জিকির যে নাযিল করেছি, কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত, বরং প্রত্যেকটা শব্দ, বরং প্রত্যেকটা অক্ষর জিকির। সুবহানাল্লাহ। তার মধ্যে এখন দেখুন আমাদের এইখানে মা বাবাকে কি বলতে হবে? আল্লাহ বলেন কওলান কারিমা, এমন কথা বলতে হবে যে কথাটা তাদেরকে সম্মান বৃদ্ধি করে, তারা অন্তরের ভিতরে সম্মান বোধ এটা বুঝতে পারে। কিন্তু আমাদের এখানে কেউ যদি থাকে যে মা বাবাকে সম্মান দিয়ে কথা না বলে, তাহলে আপনার আমার ভিতরে কিন্তু কওলান কারিমাটা নাই। ঠিক না ভাই? ঠিক। কওলান কারিমা যদি না থাকে আল্লাহ ওয়াদা পাবেন না। এরপরে নমরুদের সাথে, নমরুদ যারা আছে, ফেরাউন যারা আছে, এদের সামনে গিয়ে কওলান লাইয়িনান বলতে হবে, নরম সুরে কথা বলতে হবে। ওইটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কোরআন আল্লাহ আমাদের মাধ্যমে বাস্তবায়ন করাবেন না। ঠিক না ভাই? ঠিক। এরপরে অসহায়, গরিব, মিসকিন, বিধবা যারা অসহায় আছে, বিকলাঙ্গ আছে, অন্ধ আছে, কথা বলতে পারে না, বোবা, এদের সাথে আমাদের কথা বলতে হবে কওলাম মাইসুরন, সহজ কথা। এমন কথা বলতে হবে, ভাই ইস আপনার দুঃখ দেখে আমার দুঃখ হচ্ছে, আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আপনাকে কিছু আমি সহযোগিতা করতাম। আপনি টাকা দিতে পারেন নাই, কিন্তু এই কথা বলার কারণে তার অন্তরে একটু সহজ মনে হয়েছে কিনা? তো এদের সাথে আপনার কওলাম মাইসুরও করতে হবে। এটা যদি না থাকে, আপনি কঠোরতার আচরণ করেন, তাহলে কিন্তু জিকির আপনার ভিতরে নাই, আপনি আল্লাহর ওয়াদা পাবেন না। ঠিক না বেঠিক? এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আশিদ্দা আলাল কুফার মানে কি? যারা কাফের, আল্লাহর বিধানকে পছন্দ করে না, ওরা বলছিল যে চুরির এত কঠিন শাস্তি আল্লাহ কেন দিয়েছেন? হাত কেটে দেওয়া হয়, এত এটা বর্বরতার শাস্তি। এখন
এই বর্বরতার শাস্তি দেওয়ার জন্য এই শাস্তিটাকে তারা বর্বরতা করছে। আর যারা এই শাস্তিটাকে, আল্লাহর শাস্তিটাকে বর্বরতার যুগের সাথে সাদৃশ্য দিয়েছে, তারাই জনগণের 14 লাখ কোটি টাকা মেরে নিয়ে এখন বেগম পাড়ায় খুব সুখী শান্তিতে আছে। ঠিক না বেঠিক? এই বাস্তবায়নটা যদি হইতো, সর্বপ্রথম আগে তাদের হাতটা কাটা যেত। ঠিক না বেঠিক? এরপর জেনার জন্য আল্লাহ কি বলছেন? বিবাহিত পুরুষ জেনা করলে তাকে এই যে সাহারা সিটি মাঠের মতো একটা মাঠে মাঝখানে গর্ত করে সবাই পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এই বিধানটা তারা পছন্দ করে না। কেন জানেন? কারণ তারা প্রত্যেকেই জেনাকারী। ঠিক না বেঠিক? আগে তাদের উপরে শাস্তির বিধান কায়েম হইতো। সেজন্য এক কথা বলাই শেষ। দেখেন, দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আলো দেন কয়টা সূর্য দিয়ে? দুইটা সূর্য লাগে না। রাতের বেলা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে চাঁদের যে আলো দেন কয়টা চাঁদ দিয়ে? একটা। আল্লাহ বলেন, দেখো না একটা চাঁদ, একটা সূর্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আমি আলো এবং তাপ দেই। এখন আসেন, এখন তো কোনো নবী নাই, কিন্তু নবীর সমস্ত শত্রুরাই বর্তমানে বিদ্যমান আছে না নাই? এই যে একসাথে হয়েছি, আমাদের খুব ভালো লাগতেছে। কেন? আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মুমিনদের বৈঠকে কোনো লাভ নাই, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, কিন্তু যেই বৈঠকে সৎকার আদেশ হবে, মারুফিন ভালো কাজের আদেশ হবে, ইসলাহিম বাইনান নাস মানুষের মাঝে সমঝোতার আদেশ হবে, এই বৈঠক আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমরা ইসলামী আন্দোলনের জন্য একত্রিত হয়েছি। ইসলাম মানে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের মাঝে দিয়ে যে আমরা একত্রিত হয়েছি, এই আমাদের প্রত্যেক আশার কদম, প্রত্যেক যাওয়ার কদম, কদমে কদমে আল্লাহ তাআলা আমাদের সব লিখতেই আছেন। সুবহানাল্লাহ। এই জন্য বৈঠকটা এত বেশি প্রয়োজন। আর আরেকটা জিনিস, সেটা হলো আল্লাহ বলেন, এক সূর্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে যেমন আমি আলো এবং তাপ দেই, ঠিক তদ্রুপ ভাবে কিতাবুন আনজালনা, এক কিতাব দিয়ে সমস্ত মানুষকে আমি হেদায়েত দিয়ে দিই। সেই কিতাবের নাম কি? কোরআন। সেজন্য কোরআন যত বেশি আয়ত্ত করা যায়, কোরআনটাকে এমন ভাবে আয়ত্ত করতে হবে। এই দেখেন 114টা সূরা, সূরা ফাতিহা, বাকারা, আলী ইমরান, নিসা, মাইদা, আনআম, আ'রাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, ইউসুফ, রাহদ, ইব্রাহিম, হিজর, নাহল, বনি ইসরাইল, কাহাব, মারিয়াম, তাহা, আম্বিয়া, হজ, মুমিনুন, নূর, ফুরকান, শুআরা, নাম, কসস, আনকাবুত, রুম, লুকমান, সাজদা, আহজাব, সাবা, ফাতির, ইয়াসিন, সাফফাত, সাদ, জুমার, মুমিন, হামিম, আস-সিজদা, শূরা, যুখরুফ, দুখান, জাথিয়া, আহকাম, মুহাম্মদ, সাদ, হুজুরাত, কফ, দারিয়া, তুর, নাজম, কমার, রহমান, ওয়াকিয়া, হাদিদ, মুজাদালা, হাশর, মুমতাহিনা, সফ, জুমা, মুনাফিকুন, তাগাবুন, তালাক, তাহরিম, মুল, কলাম, হাক্কা, মাআরিফ, নূহ, জিন, মুজাম্মিল, মুদ্দাথির, কিয়ামা, ইনসান, মুরসালাত, নাবা, নাজিয়াত, আবাসা, তাকবীর, ইনফিতার, মুতাফফিফিন, ইনশিকাক, বুরুজ, তারিক, আলা, গাশিয়া, ফাজর, বালাদ, শামস, লাইল, দুহা, আলাম নাশরা, তিন, আলা, কদর, বাইনা, জিলজাল, আদিয়াত, কারিয়া, তাকাসুর, আসর, হুমাযা, ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফির, নাস, লাহাব, ইখলাস, ফালাক, নাস। সুবহানাল্লাহ। এই 114টা সূরার পরিপূর্ণ জ্ঞান যদি আমাদের ভিতরে থাকে এবং পরিপূর্ণ মানার যদি ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ অবশ্যই সর্বপ্রথম খেলাফতের এই সুদৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করবেন আল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা সবার ডান হাতে 18টা নবী দিয়েছেন। 18 জন নবীর নাম এটা বলে শেষ করব। 18টা লেখা আছে, আর বাম হাতে আছে 81। কেন? বাম হাত হলো বেঈমান, কাফের, মুশরিক। 81টা, এদের সংখ্যা বেশি। 81 আর 18 হয় 99। আল্লাহ তাআলা 99টা নাম আপনার আমার দু হাতের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু ডান হাতে দিয়েছেন 18। কেন? 18 জন নবীর নাম একসাথে কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। এক এক নবীর সাথে এক এক মুআজিজা দেখাইছেন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, ইয়াসা, ইউনুস, লূত। এই নবীদের স্মরণ বেশি বেশি করে করতে হবে। এবং 99টা নাম আমরা সবাই টার্গেট করি, একদিনে একটা করে নাম যদি মুখস্থ করি, তাহলে 99 দিন লাগবে আল্লাহর 99টা নাম মুখস্থ করতে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান আর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহার আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস
السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين المحسن مبدئ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام الرب المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد سبحان الله اكبر এই নামের ব্যাখ্যা যদি আমরা জানি তাৎপর্য জানি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে বাংলাদেশের খেলাফত কায়েম করাবেন ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন